আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সংসদ কাঁপিয়ে দিয়েছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। প্রিয় দর্শক, সর্বশেষ এই সংসদে সবচাইতে গরম বক্তব্য দিয়েছেন জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। প্রিয় দর্শক, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্য শুনে সারা বাংলাদেশ আজকে উত্তালিত এবং তার আনন্দিত যে না, জামাতের এমপি একজন পাওয়া গেছে, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। তিনি যেভাবে মাঠে ময়দানে যেভাবে এতদিন বক্তব্য দিয়েছেন, সংসদে গিয়ে প্রিয় দর্শক সংসদ কাঁপিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, চলেন জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সেই অগ্নিঝরা বক্তব্যটি আমরা শুনে আসি। এবং মরহুমা বেগম খালেদা জিয়া নিজে বলেছিল, আমরা সুযোগ পেলে এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দেব। সেই সংবিধানের প্রতি আজকে বর্তমান সরকারি দলের কেন এত প্রেম জাগ্রত হয়েছে? আজকে সংবিধানের লাইন ধরে ধরে যদি আমাদেরকে এই কথা জানতে হতো, তাহলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে যেতে হতো না। আমার মতো ছোট মানুষের কাছে সে সময় ডিজিএফআর কাছে প্রস্তাব এসেছিল, আপনারা কি চান? মন্ত্রিত্ব চান, দেশ পরিচালনা চান, সবকিছু দেওয়া হবে, শুধু শেখ হাসিনার নীতিতে আপনারা আসেন। সেই নীতি তো ছিল ৭২-এর সংবিধান। সেই নীতি নিয়ে আজকে কেন এখানে এত কথা বলা হচ্ছে? আমরা পরিষ্কার জানি, আমরা যদি সেই ৭২-এর সংবিধানকে ভালোবাসি, তাহলে এখানকার নেতৃবৃন্দ এবং মরহুমা বেগম খালেদা জিয়া নিজে বলেছিল, আমরা সুযোগ পেলে এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দেব। সেই সংবিধানের প্রতি আজকে বর্তমান সরকারি দলের কেন এত প্রেম জাগ্রত হয়েছে, এটা বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে। প্রিয় দর্শক, খুবই চমৎকার বক্তব্য দিয়েছেন এবং কঠিন জবাব দিয়েছে। বিএনপির এই যে এত সংসদ সদস্য ২১২ জন না কয়জন সংসদে বসে থাকে, এদের কোনো কথা কোনো বক্তব্য দেশের জনগণ শোনেও না, শুনলেও মিজাজ খারাপ হয়ে যায়। কারণ এরা এমন এমন বক্তব্য দেয়, এমন এমন কথা বলে যার কোনো যুক্তি নাই, প্রমাণ নাই, ভিত্তি নাই, এবং দেশের জনগণ এদের কথা শুনলে এবার হাসে। কারণ এরা হচ্ছে আওয়ামী লীগের মতন সব এমপি হয়ে গেছে। কারণ মিথ্যা কথা, কথায় কথায় মিথ্যা কথা। তো এখন জামাত ইসলামের এনসিপির সংসদ সদস্যদের বক্তব্য ভাইরাল হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় মানুষ দেখে মুগ্ধ হচ্ছে, তাদেরকে মানুষ বাহাবা দিচ্ছে। এখন জনগণ তাদের পক্ষে, ঠিক আছে, এটাই হচ্ছে বাস্তবতা। তো বিএনপির পরিণতি হচ্ছে করুণ পরিণতি হচ্ছে, তারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, দেশের জনগণ তাদের উপর ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তারা যে সংসদে গিয়ে মিথ্যা কথা বলে, সেটা কিন্তু দেশের জনগণ দেখতেছে। তো এখানে খুবই চমৎকার ভাবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বিএনপিকে সতর্ক করেছে। এরপরে যদি বিএনপি সতর্ক না হয়, আগামীতে আরো সতর্ক করা হবে। যতদিন তারা পরিবর্তন না হবে, ততদিন সতর্ক করা হবে। কিন্তু চূড়ান্ত ভাবে যদি তারা সতর্ক না হয়, তাহলে তাদের পতন অনিবার্য, দুদিন আগে হোক পরে হোক। প্রিয় দর্শক, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্য কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন, ভিডিও শেয়ার করে দেবেন। কেবল তো শুরু হয়েছে, আগামীতে আরো শুনবেন ইনশাআল্লাহ। ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করেন।